ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্রত্যেকদিন তো তোমাদের রেসিপিটা দেখাতে থাকি। তো আজকে সকালবেলাতেই তো আমি মর্নিংয়ে রান্নাবান্নাটা করি। তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো থাকো আমার সাথে, পুরো রান্নাবান্না কি করছি না করছি সবই দেখাবো। দেখো সবজি বানাবো আজকে। সবজিটাকে ভালো করে ক্লিন করে নিলাম। পাঁচমিশালি সবজি এখানে রয়েছে, লাউ, ফুলকপি, উচ্ছে সব দিয়ে একটা সবজি করব। তো সবজিটা আমি কিন্তু বয়েলড করে তারপরেই কিন্তু মানে রান্না করে থাকি, একেবারে কষিয়ে কিন্তু করি না। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। তো তার কাছ থেকে যেটা শিখেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন, বা আমার মায়ের রেসিপি, নিজেরও কিছু রেসিপি ট্রাই করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো ঢাকনা চাপা দিয়ে এটা আমি একটুখানি বয়েল করে নিই। এবার দেখো বানিয়ে নিচ্ছি। এবার একটু শাক কুচিয়ে রেখেছি। তো এবার নানান কাজ তো থাকেই বলো রান্নাঘরে। এবার কাঁচা লঙ্কা খানিকটা কুচিয়ে নেবো আর কি, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কা প্লাস্টিক থেকে বার করে একটু ধুয়ে নিলাম। এবার বটি দাওয়ের সাহায্যে এটা কেটে নিচ্ছি। দিয়ে এবার সবজিটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাও সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এটা খুব হেলদি একটা রেসিপি। তো সবজির সেদ্ধ জলগুলোও থেকে যাচ্ছে, প্লাস আবার তার সাথে অল্প তেলে একদম হালকা মশলায় রান্না হচ্ছে, পেটের জন্য খুব ভালো। আর এখন তো গরম পড়েই গেছে, তো হালকা হালকা গরম কিন্তু পড়েছে। এইরকম একটা রেসিপি কিন্তু ভালোই লাগে খেতে। তো সেই রেসিপিটাই আজকে করছি। আর তার সাথে আরেকটাও রেসিপি নিশ্চয়ই করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেটা করি সেটাই তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করতে থাকি। তো মর্নিংটায় আজকে সেরকমভাবে শেয়ার করিনি, সেভাবে কিছু করিনি। আমি মর্নিংয়ে অ্যাকচুয়ালি রান্নাটা করি, বেলায় আমি রান্না কমই করি। তো দেখো এখানে মেথি শাক আর পালং শাক কুচিয়ে রেখেছি। তো এটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। তো পেঁয়াজ দিয়ে কিন্তু শাক আমি বেশিরভাগ ভাজি। অনেকে তোমরা হয়তো রসুন দিয়ে ভেজে থাকবে, তো আমি পেঁয়াজ দিয়ে বেশি ভাজি আর কি। তো সেটাই তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আর তো চলো শাকগুলোকে একটু ক্লিন করে নিই। কারণ শাকের মধ্যে প্রচুর ময়লা থাকে, তো সেগুলো ভালো করে একটু ক্লিন না করলে কিন্তু ভালো লাগে না। তো ভালো করে একটু জলে ভিজিয়ে নিচ্ছি আর কি। জলটা ভিজিয়ে দিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। আসলে ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি না, তো পুরোটা তোমাদের আর দেখাতে পারি না। তো আমি কিন্তু শাকটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই শাকটা ধুয়ে নিচ্ছি আর কি, ধুয়ে থালা তুলে রাখছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা হয়তো রিয়েলাইজ করবে না দিদিভাই মিথ্যে কথা বলছে হয়তো। দেখো শাকটা কিন্তু আমি ধুয়ে ভালো করে কিন্তু তুলে নিচ্ছি। তো শাক কিন্তু মোটামুটি আমার দুবার কিন্তু ধোয়া হয়েই গেছিলো, তাও আরেকবার ধুয়ে নিচ্ছি। তো আমি মোটামুটি শাক পাতা কিন্তু মোটামুটি 5-6 বার ধুয়ে থাকি, কেননা শাকের মধ্যে অনেক রকম বালি থাকে। যখন বাজার থেকে আনে সেগুলো শাক যেখানে হয় আর কি, মাটির সেই সমস্ত ময়লা টলা থাকে। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আগেই, তো সেটাকেও একটু ভালো করে চলো ক্লিন করে নিচ্ছি। তো এইভাবেই শাকটা ধুয়ে নিচ্ছি। আবারও গামলার মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম। দুবার কিন্তু অলরেডি ধোয়া হয়ে গেছে, আবার আরেকবার ধুয়ে নেওয়ার জন্য কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এবার শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কিন্তু ক্লিন করে নেবো। এটা ফাইনালটা ধুচ্ছি আর কি। তো এইবার চলে আসলাম, কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি শাকটা ভাজবো বলে। তো এবার চলো পেঁয়াজটা কুচিয়ে নিই, পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি আমি। প্রত্যেক দিন তো তোমাদের রেসিপি গতানুগতিক দেখাতে থাকি। আজকে ভাবলাম বন্ধুদের সাথে এটাই শেয়ার করে দিই যে কী করি না করি আমি মর্নিংটায়। তো শুধু জাস্ট ইন্ডিভিজুয়ালি রান্নাই তোমাদেরকে দেখাই, তো পুরোপুরি তো দেখাই না যে কী করি না করি। প্রতিটা মেয়ে ছেলেরই সকালবেলা উঠেই কী কাজ, সকালে ব্রেকফাস্ট কী করব, দুপুরে লাঞ্চে কী রান্না করব, সেটাই কিন্তু হয়ে থাকে আলোচ্য। সেটাই আর কি কাজের মাথার মধ্যে থাকে। তারপরে তো সংসারের কাজ আছেই। এবার চলো তেলটাও কড়াই গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলে পেঁয়াজ লঙ্কা কুচিটা আগে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি আর কি। তো দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ কুচিটা, দিয়ে চলো পেঁয়াজ লঙ্কাটাকে একটু খানিকটা ভেজে নিই আর কি। আমি কিছুক্ষণ সময় লাগে ভাজার জন্য, তো সেটাই করে নিচ্ছি আর কি। সকালবেলা উঠেই না নানান চিন্তা হয় কি করব না করব। তো ভাবলাম আজকে আর মাছ করব না, রোজ রোজ মাছ ভালো লাগে না খেতে। তো আজকে ভাবলাম একটু ভেজই রান্না করি, সবসময় তো মাছ খেতে ভালো লাগে, ভাবলাম একটু ভেজই রান্না করি। তো ভেজই আজকে রান্না করছি, যেহেতু শাক ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে একটু খুন্তিটা ধুয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা নাড়া দিলাম তো পেঁয়াজের গন্ধ থাকতে পারে। তো খুন্তিটা একটু জল দিয়ে ধুয়ে সবজিটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর কি। তো একটু ভালো করে কিন্তু এটা বয়েলড করতে হবে। এই সবজিটা রান্নাতে কিন্তু সবজিটাকে ভালো করে কিন্তু বয়েলড করতে হবে। তো চলো ঢাকনা চাপা দিয়ে একটুখানি বেশ খানিকক্ষণ কুক করে নিই। তো যেদিকে লঙ্কা পেঁয়াজটা ভাজা হতে থাকুক। দেখো পেঁয়াজ লঙ্কাটাও কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এবার সামান্য ভাবছি একটু নুন দিয়ে দিই।
একটু সামান্য নুন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি। তো দেখো সবজিটা কিন্তু বয়েলড হয়ে গেছে একদম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে। একদমই মানে আমি প্রথমে না এই রান্নাটা পারতামই না, মানে আমার মার কাছে কোনোদিনও শিখিনি। তো শাশুড়িমাকে দেখতাম এই রান্নাটা করতো, সামান্য একটু নুনও দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিচ্ছি। নুন আগেও বয়েল করার সময় জলের মধ্যে দেওয়া ছিল, তাও একটু দিয়ে দিলাম আর কি। শাক ভাজাটায় সামান্য নুন ভাবছিলাম তখন দেবো, আর তোমাদের সাথে গল্প করতে করতে আর মানে ভুলেই গেছি, বললাম যে নুন দিয়ে দিচ্ছি, নুন কিন্তু আর দিইনি তখন। আর মেয়েদের তো সকালবেলা উঠেই নানান রকমের কাজের মানে ফর্দ থাকে, কি করব না করব, তাই রান্নাটাই আমি সকালবেলা আগে মানে সেরে নিই, যাতে পরে পরবর্তী কাজগুলো করতে হয়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, সবই একা হাতে করতে হয়। তো রান্নাটাও কিন্তু একটা ঝামেলারই বিষয়। তো চলো দেখো পেঁয়াজ লঙ্কাটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি নুন। তখন প্রথমে তোমাদের বলছিলাম নুন দেবো, যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি তো পরে, তো ওই জন্য আর কি নুনটা আমি কিন্তু ফাইনালি এবার দিয়েই দিলাম। দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে এসছে। তোমাদের জানি না কতটা দেখাতে পারছি, কেননা এত সানলাইট, মানে ওখান দিয়ে এত রোদ আসছিল, ঠিক করে ক্যামেরার মানে আলোটাও ঠিক করে আর কি দেখা, মানে একদম কীরকম ঘোলাটে টাইপের লাগছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না। পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আসলে ক্যামেরার স্ট্যান্ড নেই, একটা উঁচু জায়গাতে বসিয়ে নিয়ে কিন্তু এই রান্নাটা আর কি করছি আমি। তো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, একটুখানি আমাকে কিন্তু জানিও বন্ধুরা। প্রত্যেকদিন তোমাদের সাথে রেসিপি ক্লিপিং শেয়ার করি, তো আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাঘরে আমি রান্নাটা কীভাবে করি না করি, আর কি কাজ করি না করি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এবার একটুখানি খুন্তিটা ধুয়ে নিই, যেহেতু আমি পেঁয়াজটা নাড়া দিয়েছি, যেহেতু এবার ওই সবজিটা আমি একটুখানি মানে নাড়া দিয়ে দেখবো, তাই জন্য পেঁয়াজের গন্ধটা যাতে না আসে, তো খুন্তিটা কিন্তু মেজেই নিচ্ছি। তো পাশে জলটা দিয়ে একটুখানি ভালো করে মেজে নিলাম, একটু ক্লিন করে নিলাম। তো দেখো সবজিটা কিন্তু একদম ফুল বয়েলড হয়ে গেছে, দিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। একটু স্ম্যাশ করে নিলে কি হয়, একটু থিকনেস হয়, ঝোলটা খেতেও ভালো লাগে। তো স্ম্যাশ করে নিলাম একটুখানি, খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবার এবার সবজিটাকে একটুখানি সম্বার দিয়ে নেব। তো এই সবজিটাকে ধরো একটা গামলা, এবার পাত্রে একটা নামিয়ে নেব, একটুখানি জাস্ট আটটুখানি সেদ্ধ বাকি আছে। তো দেখো শাকটা মানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। সবজিটা ভাবলাম একটু সেদ্ধ মানে হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম যে আরেকটু সেদ্ধ হোক, তারপরে আমি ফোড়নটা দেবো। তো এবার কিন্তু শাকটা দিয়ে দিলাম। এখানে কিন্তু মেথি শাক আর পালং শাক একবারে ধুয়ে কুচিয়ে রেখেছি। দেখে দুটো শাকই দেখলাম ফ্রিজে বার করে দেখছি দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। তো কোনটা ছেড়ে কোনটা করবো ভাবলাম দুটোকেই একটুখানি বেছে একসাথে ভেজে নিই। তো শাক খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। আমাদের প্রত্যেক দিন রেগুলার রেসিপিতে একটা শাক থাকে, কারণ তোমার দাদাভাইও খুব পছন্দ করে শাক খেতে, আর স্পেশালি আমিও খুব ভালোবাসি শাক খেতে। আর এখন তো উইন্টার সিজন প্রায় শেষ, তো শাক এখন শাক সব সিজনেই পাওয়া যায়, কিন্তু এই সিজনটা যেমন পালং শাকটা মেথি শাকটা সবসময় অ্যাভেলেবেল থাকে। তো সেই শাকটাও মানে সেই শাকটা এনেছে দাদাভাই শাক খেতে খুবই ভালোবাসে। তো শাকটা নিয়ে এসছে, তো সেই শাকটাকে কিন্তু ভেজে নিচ্ছি। চলো এইবার আমি মানে ফোড়ন দিয়ে নিচ্ছি, সবজিটা একটু পাত্রে নামিয়ে নিই, তারপর কড়াইটা ক্লিন করে আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এটা কিন্তু একটু ফোড়ন দিয়ে নেবো। তো এইরকম করে রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে আশা করছি। যারা তোমরা হেলথ কনসিয়াস তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এরকম কিন্তু বয়েলড সিদ্ধ সবজি এমনি জাস্ট শুধুও স্যালাড হিসাবে মানে পাতে রাখতে পারো একদম। এখানটা আমি তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, সেই জায়গাটা তোমরা কিন্তু বাটার দিয়ে করতে পারো। তো রেসিপিটা একদিন বাটার দিয়ে করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাটার হালকা দিয়ে কিন্তু এটা করতে পারো, জাস্ট যারা ডায়েট করছো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি তো জাস্ট একটুখানি মিষ্টির জন্য একটুখানি জাস্ট চিনি দিয়েছিলাম, তো তোমরা চাইলে চিনিটা নাও স্কিপও করতে পারো। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু দেখো খালি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, পরে কিন্তু ওর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করেছি, কারণ লঙ্কাটা একটু জাস্ট গরম হয়ে যাক, তারপরেই কিন্তু একটুখানি সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দেবো। তো আমি তো সব রান্নায় সর্ষের তেলেই করি, আমি রিফাইন তেলে খুব কমই রান্না করি। তো জাস্ট একটুখানি অল্প মানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর চিমনি চলছে, চিমনিটা একটুখানি চিমনির সাউন্ডটা দিলে তো আমার সাউন্ডটা তোমরা বুঝতে পারবে না, তো চিমনির সাউন্ডটা কিন্তু এখানে স্কিপ করে থাকবে।
চলো হালকা তেল কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো লঙ্কাটা একটু জাস্ট ভেজে নিই চলো। আর পালং শাক মেথি শাকে কিন্তু প্রচণ্ড জল ওঠে, জাস্ট হতে থাকুক আর কি বলবো। এইবার চলো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। বারে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিলো, জাস্ট ওই জন্যই আমি এসে জাস্ট হাত দিয়ে ঠিক করছিলাম আর কি। তো এইভাবে তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আমার শুধু রান্নাঘরে এসে আমি জাস্ট রান্না করি, রেসিপি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এরকম পুরোপুরি রান্না করাটা বা আমি করছি কোনো কাজ করছি সেগুলো তো তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। তো ভাবলাম আজ বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করে দিই। সামান্য চিনি কিন্তু মাঝখানে একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম আমি হালকা। এইবার কিন্তু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আসলে ক্যামেরাটা এমন জায়গায় বসিয়েছি তো তোমাদেরকে পুরো একদম সামনে থেকে দেখাতে পারছি না, দূর থেকেই দেখাচ্ছি আর কি। তো সেটাকে তোমরা একটু বুঝে নাও যে আমি সবজিটা কিন্তু এবার 5 ফোড়নটা মানে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে এই সবজিটা কিন্তু একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। মানে এত মানে ছিটকাচ্ছিল, মানে একটু ভয়ও লাগছিল যে মানে হাতে লাগবে কি না, সেটাও একটুখানি ভয় লাগছিল। কিন্তু কী করবো বলো, রান্না করতে গেলে তো ভয় করলে চলবে না, রান্না তাহলে টেস্ট হবে কীভাবে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে নেবো, যাতে সবজির মানে ওই যে সোমবারটা যে দিলাম সেই সোমবারের গন্ধটা যেন থাকে, একদম স্টেবল থাকে, তার জন্য কিন্তু একটুখানি ঢাকনা চাপা দিয়ে এটাকে একটুখানি কিছুক্ষণ কুক করে নিই। তো দেখো এবার আমি নিয়ে এসেছিলাম ধনেপাতা, কারণ ধনেপাতা দেবো, ধনেপাতাটা ভালো করে ক্লিন করে একটু কুচিয়ে নিচ্ছি। তো সেটাই কিন্তু এবার আমি সবজির মধ্যে দিয়ে দেবো। দেখো সব মানে ধনেপাতাটা কোচানো হয়ে গেল। এবার একটু দিয়ে দিই ওপর দিয়ে একটুখানি জাস্ট 1 মিনিট রেখে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু শাক হয়েই যাচ্ছে, শাকে এতটা জল উঠেছে কি বলবো আর। জল শুকাতে আছে, শুকাতে থাকুক। গ্যাসের একটুখানি অপচয় হয় ঠিকই, কিন্তু কি করব আর, কিছু করার নেই। তো জল উঠে যাক শাকের থেকে। শাক হচ্ছে, শাক লেগে যাওয়ার ভয় নেই, যেহেতু জলটাও উঠছে। তো শাকটা হতে এখন অনেকটা সময় লাগবে। তো চলো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিই, দিয়ে হাতটা একটু ক্লিন করে নিলাম, দিয়ে একটু নুনটাও চেক করে নিচ্ছি যে নুন ঠিকই আছে। একটুখানি কিন্তু নুন আমি এবার দিয়ে দেবো। একটু নুন কিন্তু একটু দিয়ে দিলাম আমি। এবার চলো সবজিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিই একটা পাত্রতে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। তো দেখো রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখো গরম গরম নিরামিষ তরকারি কিন্তু রেডি। এরকম কিন্তু যারা তোমরা ডায়েট কনসিয়াস করছো তারা কিন্তু এটা মানে রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে তেলের বদলে তোমরা একটুখানি জাস্ট বাটার দিতে পারো, একদম একদম সামান্য বাটার দিয়ে মানে জাস্ট 5 ফোড়নটা মানে একটু পুড়িয়ে কিন্তু সেটা করতেই পারো। তো দেখো শাকটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখো শাকের মধ্যে এক গাদা জল উঠেছে। তো কি করব, অনেকক্ষণ ধরে কিন্তু সেটা একদম শুকাতে হবে, এখন কিছু করার নেই, করছি যেহেতু। তো চলো এই ফাঁকে বাসনগুলো একটু মেজে নিই। বাসনগুলোকেও একটুখানি এই যে দাওটা ক্লিন করে নিলাম, যেহেতু আমি শাকটা মানে ধনেপাতাটা কুচালাম সেটাও ক্লিন করে নিলাম, বটি দাওটা। এবার বাসনগুলোও চলো মেজে নিতে হবে। আমি রান্না করি আর বাসন মাজি, এইভাবেই কাজ করি আর কি করব বলো। একবারে জমিয়ে রাখলে তো তখন হয় না। তো আস্তে আস্তে সবই মানে একবারে করতে পারি না আমি। মানে বাসনগুলো মানে একটা মাজি একটা ধুই, এভাবেই কিন্তু করি। এবার গ্যাসের ওভেনটাও চলো কলের তলায় একটু ভিজিয়ে দিলাম জলের মধ্যে। এবার গ্যাসটাকে একটুখানি ক্লিন করে নিই, পরে একটুখানি অবশ্যই সার্ফ দিয়ে মানে পরিষ্কার করে নেবো। জাস্ট একটুখানি আমি একটু সিঙ্কটা পরিষ্কার করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ভালোই লাগে বলো। রান্না হয়ে গেছে একটা রান্না, তো গ্যাসটা একটুখানি জাস্ট মুছে নিলাম। এবার একটু বাসনগুলো ক্লিন করে নেবো, এই তো। আর আমি সবসময় ভিম লিকুইড দিয়ে বাসন মাজি। নিজের কাজ নিজের মতো গুছানো, তাই না? হেল্পিং হ্যান্ড থাকলে তার জন্য একটুখানি ওয়েট করা হয় যে কখন আসবে না আসবে, ওই জন্যই আমি আর ওই সব ঝামেলার জন্যই রাখিনি। নিজের কাজ নিজে করাই ভালো। তো রান্না করতে করতে বাসন মাজতে আমার কোনো অসুবিধা হয় না।
তো রান্নাও করছি, এদিকে বাসনও মাজছি। তো চলো সবজিটাকে একদম এইসব বাস্কেটের মধ্যে মানে ঢুকিয়ে দিলাম, মানে আমার যে রান্নার যে তাকটা আছে যেখানে খাবার দাবার রাখি আর কি, সেখানটা ঢুকিয়ে দিলাম। এবার চলো বাসনগুলো একটু ক্লিন করে নিয়ে আমি বাসনগুলো একটু মেজে নিচ্ছি। মানে একা হাতে সব কিছু সামলানো, তো এই জন্য ভাবি যে যেটাই রেখে দেবো সেটাই তো মানে থেকে যাবে, পরে করলে সে তো আমাকেই করতে হবে। তার জন্য আমি রান্নাও করি, একাধারে বাসনও মেজে নিই, তাহলে বাসনটাও আমার জমে না। তোমরা কে কে গো আমার মতন এরকমভাবে মানে কাজ করো আর কি, মানে রান্না করতে করতে বাসন মাজো, একটু জানিও তো। তো আমি রান্না করতে করতে কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম। এবার গ্যাসের ইটাকেও মেজে নিচ্ছি একটু। আর কড়াইটা তো ভিজানো রয়েছে, কড়াইটা একটু পরে মাজবো। এই এই রান্নাগুলো কিন্তু সব আমি সকালবেলাতে মর্নিংয়েই করি, বুঝেছো তো, জাস্ট ব্রেকফাস্ট করার পরেই কিন্তু করে নিই। তো ব্রেকফাস্টে তো সেভাবে তোমাদের সাথে আর শেয়ার করিনি কিছু। তো আজকে রুটি বানিয়েছিলাম আর দাদাভাইকে উচ্ছে ভাজা করে দিয়ে দিয়েছিলাম। মেয়ে তো উচ্ছে ভাজাতে এখন আজকে বায়না করেছে খাবে না, তো মেয়ের জন্য দেখি কী করে নিই। তো সকালবেলায় যেহেতু মানে লাঞ্চের রান্নাটা হয়ে যায়, তো ভাতটা কিন্তু পরে করবো, ভাতটা এখন করবো না। ভাতটা তো মোটামুটি দুপুরবেলায় 1টার দিকে বসাবো ভাত, ওই জন্য এখন আর ভাতের পরে একটু পরে আর কি চালটা ধুয়ে রেখে দেবো, পরে 1টার সময় ভাতটা করে নেবো। দাদাভাই আসার আগ দিয়ে করে নেবো। দাদাভাই 1:30 2টোর মধ্যে চলে আসে, তার আগে ভাত হয়ে যাবে। তো ভাতটা গরম থাকলে দেবে, তরকারি ঠান্ডা হলেও কিন্তু সেটা খেতে কিন্তু টেস্টি লাগে। জাস্ট গরম গরম ভাত হলে আর কিছু লাগে না। তো চলো মোটামুটি ক্লিন হয়ে গেল, কড়াইটা জাস্ট একটু ভেজানো থাকুক। দেখো শাক থেকে এখনও সেই জল বেরিয়ে যাচ্ছে। এইবার আমি ডিম পোচ করে নিলাম মেয়ের জন্য। তো মেয়ে বললো যে আমি ওই উচ্ছে ভাজাতে রুটি খাবো না, তো মেয়ের জন্য একটু ডিম পোচ করে নিলাম। আমি একদম অল্প অয়েলে ওকে কিন্তু ডিম পোস্টটা করে দিলাম। ও রুটি দিয়ে খাবে, একটু সস দিয়ে দেবো, সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ওই দিয়ে ওর কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে। তো দেখো শাক মানে এবারে কী বলো তো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি সব গুছিয়ে গাছিয়ে রাখছি। তো চলো কড়াইটা এবার মেজে নিই। তো কড়াইটা তো তারের ব্রাশ ছাড়া মাজা যাবে না, তো তারের ব্রাশ নিয়ে নিলাম একটু, কড়াইটাকে ভালো করে একটু ক্লিন করে নিই। তো আমি না কোনো ছাই ঠাই দিয়ে মাজি না, বা কোনো অনেকে আছো তোমরা যে মানে এইসব সাবান দিয়ে বাসন মাজো, আমি না সাবান দিয়ে বাসনটা মাজি না, আমি না এরকম লিকুইড দিয়ে বাসন মাজি। তো কড়াইটা তো খুব একটা পুড়িয়ে আমি কিন্তু কখনো মাজি না। তো মোটামুটি যেটুকু অয়েলের মানে কিছু যদি ভাজা হয় সেটা তো অয়েলের একটা গ্রেস থাকে নিচটা, কিন্তু এটা কিন্তু তারের ব্রাশ দিয়ে বা একটুখানি ওই ভিম লিকুইড দিয়ে মাজলেও কিন্তু এটা কিন্তু ক্লিন হয়ে যায় ভালো মতন। তো সেইভাবেই কিন্তু কড়াইটাও মেজে নিচ্ছি আমি, দেখো। তো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি নিজে কাজ করি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু নিজের কাজ নিজে করলে না যদি মানে স্যাটিসফ্যাকশানটা নিজের থাকে, আর যে ভালো করে মেজেছি বা হয়েছে, মানে অন্য কেউ মাজলে পারে, মানে আমি যারা করো হেল্পিং হ্যান্ডে আছে তাদের জন্য, মানে তাদের উদ্দেশ্যে কিছু বলছি না, মানে আমি নিজের কাজটা নিজে করতেই ভালোবাসি। শরীরের জন্যও ভালো নিজের কাজটা। তো এরপরে তো নানান কাজ থাকবে, মোটামুটি রান্নার কাজ, বাসন মাজার কাজ হয়ে গেলে এবার ঘর মোছা থাকবে, আমার জামা কাপড় ধোয়া থাকবে, পুজো আছে, সবই থাকবে পরপর। দেখো শাকের মধ্যে তোমাদের দেখাতে পাচ্ছি কতটা পরিমাণে জল উঠেছে, দেখো। মানে পালং শাক, মেথি শাকে অত জল ওঠে না, কিন্তু পালং শাকটায় খুব জল উঠেছে। তো যেহেতু দুটো শাক কম্বাইনে ভাজছি, তার জন্য কিন্তু পালং শাকের জলটা তো স্কিপ করা যাবে না। তো জলটা যেহেতু আছে তো থাকবেই, ওটা কড়াইতেই শুকাতে হবে। দেখো কড়াইটা কিন্তু একদম পারফেক্টলি ক্লিন হয়ে গেল, তারের ব্রাশ দিয়ে মেজে নিলাম। চলো একটু বাসনটা মেলে দিই এবার। এবার বেসিন সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম। সিঙ্কের মধ্যেও শাকের সব মানে শাকগুলো সব আটকে গেছিলো, সেগুলো একটু বেছে মানে কি ফেলে দেবো পরে। আগে দেখি শাকটা কত দূর কী হলো। না, শাকটা প্রায় হয়ে এসছে, একটুখানি সামান্য জল মজলেই হয়ে যাবে আর কি। গ্যাসটা একটু ভালো করে আরেকবার মুছে নিচ্ছি, পরে আবারও মুছবো, মানে শাকটা নামিয়ে আবার পুরো গ্যাসটাও ভালো করে ক্লিন করে নেবো। বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, ভাবছি মনে আর দেখা যাচ্ছে না, তাই আবার একটু এসে টাচ করছি। তো চলো দেখো শাকটা কিন্তু ভাজা হয়ে গেল, আর একটুখানি সামান্য হলেই কিন্তু হয়ে যাবে।
চলো এবার দেখো কতগুলো শাকের কুচি জমে গেছিলো আর কি বেসিনের গায়ে, সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো আমার একটা ডাস্টবিন আছে, সেটার মধ্যে সব জমিয়ে রাখি, তারপরে নিয়ে কিন্তু দূরে একটা ডোবা আছে সেখানে ফেলে দিই নিয়ে। তো সেগুলো কিন্তু ডুবিয়ে রাখছি, মানে মানে ডুবিয়ে বলছি, সরি। তো সেগুলো কিন্তু তুলে নিয়ে ডাস্টবিনে রেখে দিচ্ছি। মেয়েদের হাজার একটা কাজ বলো, সংসারবেলা ঘুম থেকে উঠেই নিয়েই, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় সকালে মানে ব্রেকফাস্ট কী হবে, দুপুরের লাঞ্চ কী হবে, সেই সব চিন্তা মাথায় থাকে। একাধারে তো আবার ছেলে মেয়ের স্কুল আছে, স্কুল তো আজকে মেয়ের স্কুলটা ছুটি, যেহেতু এক্সামটা আজকে নেই, তো ওই জন্য মেয়ে বাড়িতেই আছে। নাহলে এই সময়টা আমি এতটাই বিজি থাকি, রান্না সেরে আবার মেয়েকে ছাড়তে বাসে তুলতে যেতে হয়, তো সেই সব নিয়েও ব্যস্ত থাকি আর কি। তো তোমাদের সাথে সেইভাবে তো আর কোনো দিন শেয়ার করি না। আজকে ভাবলাম যে একটুখানি দেখিয়েই দিই বন্ধুদেরকে যে আমি কী করি না করি মর্নিংটাতে, কতটা ব্যস্ত থাকি। একদম আর্লি মর্নিং আমি উঠি প্রায় 5:30 পৌনে 6টাতে, আমি মানে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেই সংসারের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সব কাজই তো নিজে হাতেই করতে হয়। কোথাও যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, এই তো ছিল আজকে লাঞ্চের মেনুটা, কি রান্না করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা একটুখানি আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে বন্ধুরা।